দীর্ঘ প্রায় ৩৬ বছর পর আমাদের চাকসু নির্বাচন হইতে যাচ্ছে। তো চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে আমেজ, সে আমেজ আমাদের মধ্যেও আছে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা প্যানেল করেছি। আমাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ। আমরা পূর্ণাঙ্গ প্যানেলে আমাদের প্রার্থী দিতে যাচ্ছি। আমরা আজকে পুরো প্যানেল মিলে আমরা আসিনি, আমাদের আংশিক কিছু মানুষ তারা এখনও বাকি আছে। তো আমরা চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেই ভাবনা, সেটা হচ্ছে আমরা দেখেছি যে গত প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আমরা দেখি, এখানে যারাই এখানে ক্ষমতায় ছিল তাদের দখলদারিত্ব, হত্যা এবং শিক্ষার্থীদের যে স্বাভাবিক জীবন সেটা তারা ব্যাহত করেছে। আমরা তার বিপরীতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, একটা অসাম্প্রদায়িক ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনির্মাণের একটা স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীদের সামনে আমরা এসেছি। আমরা একটা প্যানেল ঘোষণা করছি। পাশাপাশি শিক্ষার্থীদের যেই দীর্ঘদিনের যে মৌলিক চাহিদা, প্রশাসনের কাছে তাদের দীর্ঘদিনের যে দাবি এবং প্রশাসনের দীর্ঘদিনের যে ব্যর্থতা, তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা এই চাকসুতে একটা অংশগ্রহণের একটা ক্ষেত্র মনে করছি। আমাদের মানে ভিপি হিসেবে আমি আছি, আমি রিজুলক্ষ্মী অবরোধ, আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। আমাদের প্যানেলে জিএস হিসেবে আছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজউদ্দিন ইমু। আমাদের প্যানেলের এজিএস হিসেবে আছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখা দপ্তর সম্পাদক জুনায়েদ কবির সায়র। আমাদের হল সংসদে প্যানেল দেওয়ার পরিকল্পনা চলছে, তবে এখনও সেটা আমরা কনফার্ম করতে পারিনি, তাই আপনাদেরকে তেমন বিশেষ করে জানতে পারছি না। প্যানেলে এখনও পর্যন্ত আমাদের সম্পূর্ণ প্যানেলেরই এখন একটা প্রস্তুতি চলছে। আমাদের যেহেতু 17 তারিখ পর্যন্ত ফর্ম নেওয়ার একটা সময় আছে, ফলে আমরা একটু অপেক্ষা করছি। আমরা যেটা বলছি, প্রশাসনের এই নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি, সেটাতে আমরা কোনোভাবেই সন্তুষ্ট না। কারণ আমরা দেখলাম যে শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, যখন চাকসু তফসিল ঘোষণা হয়, যে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক বিষয় সম্পাদক সহ আরও কিছু সম্পাদকীয় পদ এখানে যুক্ত করার, কিন্তু সেটা তারা যুক্ত করলেন ঠিক মনোনয়ন ফর্ম নেওয়ার ঠিক একদিন আগে। আবার আজকে আমাদের নির্বাচন কমিশনার একজন স্যার আমাদের বলছেন যে আমাদের যে আসনবিধি সেটাকে একটা সংশোধন করা হবে। এখন আমাদের মনোনয়ন আমরা নিচ্ছি আজকে থেকে শুরু। এখন আসনবিধি সংশোধন সেটা তারা করছে মনোনয়ন ফর্ম নেওয়ার পরে। আমরা মনে করি এখানে কিছু ব্যত্যয় আছে, যেমন ধরুন আমাদেরকে ডোপ টেস্টের কথা বলা হয়েছে, কিন্তু ডোপ টেস্টের যে খরচ সেটা আবার প্রার্থীরা বহন করবে। আমরা মনে করি সেটা বিশ্ববিদ্যালয়ে বহন করা উচিত। আবার বিশ্ববিদ্যালয়ের প্রচারণার ক্ষেত্রে পোস্টার থেকে শুরু করে লিফলেট, এই প্রচারণাগুলোতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় কোনো স্পষ্ট উত্তর দিতে পারছে না। যেমন তারা পোস্টারের কথা বলছে, তারা বলছে পোস্টার লাগানো যাবে কিন্তু কোনো দেয়াল, কোনো রশিদে টাঙানো যাবে না। তাহলে পোস্টারটা আমরা লাগাবো কোথায়? ঠিক আছে। আবার আমরা জাকসুকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কারচুপির অভিযোগ আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে আমরা শঙ্কিত। তা আমাদের শঙ্কাটা কাটানোর জন্য প্রশাসনের যে দায়িত্ব, প্রশাসনের যেই বক্তব্য, সেটা আসলে আমাদেরকে শঙ্কাটা কাটাতে পারছে না। যেমন কয়েকদিন আগে আমাদের আচরণবিধির প্রশাসনের সাথে একটা মিটিং ছিল বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের সাথে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরে খুব ভালো কোনো সদুত্তর প্রশাসন আমাদেরকে দেয়নি। আমরা যেটা দাবি করছি যে ওএমআর পদ্ধতিতে ভোট হতে পারে, তবে সেটা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা আওতায় এবং সার্বক্ষণিক, যাতে সেটা এলইডি স্ক্রিনে সরাসরি সেই গণনার কাজটি দেখানো হয়। কিন্তু প্রশাসন সেটার কোনো সদুত্তর তারা দেয়নি। তারা বলেছে, কিন্তু আমরা দেখি যে জাকসুতে 40 মিনিট পর পর বা 1 ঘন্টা পর পর সেটা বন্ধ হয়ে যেতে। ডাকসুর ক্ষেত্রে একই ঘটনা আমরা দেখেছি, কিন্তু প্রশাসন সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা আমাদেরকে এখনও দেয়নি। এবং আমরা গতকাল ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র মিলে 11 দফা দাবিতে আসনবিধি সংশোধনের একটা দাবি জানিয়েছি। সেটা নিয়েও তারা সদুত্তর আজকে জানাবে বলছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি। ফলে এই জায়গাগুলো আমাদেরকে শঙ্কিত করছে। এই জায়গাগুলো আমাদেরকে এখনও প্রশাসনের প্রতি এই নির্বাচনে যথাযথ দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের পূর্ণ আস্থা রাখতে পারছি না আমরা প্রশাসনের প্রতি। জোট হওয়ার পরিকল্পনা বলতে এগুলো আসলে এই আলোচনাগুলো আসলে অনেক আগে হওয়ার হলেই ভালো হতো, কিন্তু এই আলোচনাগুলো আসলে শেষ পর্যন্ত আসলে খুব ভালো কোনো সমাধানে আমরা যেতে পারিনি। ফলে আমরা আসলেই এখন যেতে পারিনি বলে আমরা আলাদা একটা প্যানেল হিসেবে এখানে যুক্ত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলাম ছাত্র শিবিরের প্রতিনিধিকে গ্রহণ করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসলাম ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলকে গ্রহণ করেছে। আমরা প্রত্যাশা করি রাকসু এবং চাকসুতেও রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করবে। তারা আসলে বুঝতে পারছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য যেই দক্ষতা, যেই দরকার, সেটা ইসলাম ছাত্র শিবিরে রয়েছে এবং আমরা মনে করছি শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে।